মানুষের সেকুলারদের অনেকেই এই কথাটা বলে, সেটা হলো যে ৭১ আমরা আসলে ইসলামকে প্রত্যাখ্যান করছি, নাউজুবিল্লাহ, এখানকার মানুষ। কেন? কারণ পাকিস্তান ছিল একটা ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আর বাংলাদেশ হল পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র। তাহলে আপনি ইসলামকে প্রত্যাখ্যান করলেন। পাকিস্তান তৈরি হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপরে, টু নেশন থিওরি, হিন্দু আলাদা, মুসলিম আলাদা। আপনি তো পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছেন, তার মানে আপনি এটা প্রত্যাখ্যান করছেন, এরকম একটা কথা। অথবা নতুন কথা আসছে এখন যেটা, যে ৭১ আমরা পাকিস্তানের ইসলামটা প্রত্যাখ্যান করছি, আমরা বাংলার ইসলাম গ্রহণ করছি, এরকম কথা এখন বলা হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে কিরকম? তো ৭১ নিয়ে আলোচনাটা আসলে অনেক বিস্তৃত এবং এটা নিয়ে আসলে আলাদা আলাদা আলোচনা হওয়ার দরকার। এই বিষয়টা আমাদের ভালো মতো বোঝা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন ওটা সময় নেই, আমরা সংক্ষেপে যদি বলি, ৭১ বেসিক্যালি কোনো মতাদর্শিক ব্যাপার ছিল না, এটা ছিল একটা সার্ভাইভালের বিষয়, আত্মরক্ষার একটা বিষয়। দেখেন, ৭১ নেতৃত্ব কে দিচ্ছে? আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান। এটা তো অস্বীকার করতে পারবে না, বাস্তবতা তো এটা, অস্বীকার করার সুযোগ আছে নাই। আচ্ছা, তারা তো নির্বাচনে জিতল। ৭ই মার্চের পরে ২৪শে মার্চ পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান একবার ইয়াহিয়ার সাথে, একবার জুলফিকার আলী ভুট্টোর সাথে মিটিং করতেছে। মিটিং শেষে বাইরে এসে বলছে যে হ্যাঁ, অগ্রগতি হতেছে, হচ্ছে না, এগুলো বলতেছে না। তো আপনি যদি ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেন, তাহলে আপনি এটা কেন বলতেছেন? না, মুজিব ওয়াজ ইগার টু গো টু পাওয়ার, সে হেড অফ স্টেট হতে চাচ্ছে, এটা প্রমাণিত সত্য, তাই না? তাদের তো কোনো পরিকল্পনা, যে রাজনৈতিক দল এটা নেতৃত্ব দিচ্ছে, তাদের তো কোনো এজেন্ডা নাই এটা। সে ক্ষমতা যেতে যাচ্ছে, নিয়মতান্ত্রিক নির্বাচন করছে, নির্বাচনে জিতছে, সে ক্ষমতায় যেতে চায়, স্বাধিকারটা দিয়ে কিছু তারা বলছে। তো পাকিস্তান আগে পাওয়ার হস্তান্তর করে নাই, পাকিস্তানি এলিট চায় নাই হস্তান্তর করতে, তারা ক্র্যাকডাউন করছে, মানুষ বাধ্য হয়ে তখন রিভোল্ট করছে। দেখছে, এটা মতরসিক কিছু না, এটা একটা সার্ভাইভালের বিষয়। আপনি আত্মরক্ষার জন্য এখানে যুদ্ধ করছেন। সো এখানে এটা বলার কোনো অবশ্যই এখানে এটা সত্য কথা যে ছাত্রদের মধ্যে কিছু অংশ ছিল, সিরাজ এবং খান টাইপের যারা ছিল, নিউক্লিয়াস বা এই টাইপের যারা ছিল, যে তারা অনেক আগে থেকেই চিন্তাভাবনা এরকম ছিল তাদের। ছাত্রদের মধ্যে কিছু ছিল, জাতীয়তাবাদীদের মধ্যে কিছু এরকম ছিল, কংগ্রেসের মধ্যে ছিল, এটা বাস্তবতা। বাট তারা কিন্তু ছাত্রদের মধ্যে মেজরিটি ছিল। সো পুরা দেশ প্রত্যাখ্যান করছে বা এক্সেট্রা, সেগুলো বলার আসলে তেমন কোনো সুযোগ নেই।